দুদিনের ছুটি বছরের যে কোনো সময় আমাদের সবার প্রিয় ডেস্টিনেশন দীঘা। এমন একটি জায়গা যেখানে গেলে মন প্রাণ ভরে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে চলে আসা যায়, খুব অল্প খরচে, খুব অল্প দূরত্বে। 3-4 ঘন্টার মধ্যে আমরা সবাই দীঘা পৌঁছে যেতে পারি। জানতে ইচ্ছে করে না এই দীঘার স্থপতি কে ছিলেন? তার নাম J.F. স্নেথ। সবাই বলেন স্নেথ সাহেব দীঘার জনক। শুরু হয়েছিল 1922 কি 23 সালে, যে সময় কলকাতা থেকে এক হারিয়ে যাওয়া সমুদ্র সৈকত বিয়ারকুলকে খুঁজতে 6 সদস্যের একটি ইংরেজদের টিম আসে। তাদেরই একজন ছিলেন স্নেথ সাহেব। বিয়ারকুলকে তো খুঁজে পাওয়া গেল না, তার বদলে আবিষ্কার হয়ে গেল দীঘা। প্রথম দর্শনেই দীঘার প্রেমে পড়ে গেলেন স্নেথ সাহেব। ছোট্ট একটু ভূখণ্ড কিনে ছোট্ট একটা পর্ণ কুটির তৈরি করলেন। সেই কুটিরেই তিনি বারবার আসতে লাগলেন। ক্রমান্বয়ে কিছুদিন পরে বুঝলেন দীঘাতে একটা পাকাপাকি ভাবে বসতি তাকে তৈরি করতে হবে। তিনি এত ভালোবেসে ফেলেছেন দীঘাতে। এরপর 22 বিঘা জমি খুব নামমাত্র মূল্যে কিনে তিনি একটি পাকা বসত বাড়ি তৈরি করেন দ্বিতল। সেখানে থেকে বারান্দায় বসে তিনি খুব সুন্দরভাবে দীঘার সমুদ্রকে উপভোগ করতে পারতেন। 1935 সালের পর থেকে তিনি প্রায় নিয়মিত যাতায়াত করতে শুরু করেন দীঘাতে। জীবনের শেষ দিন পর্যন্ত দীঘার সমুদ্র সৈকতকে তিনি উপভোগ করে গেছেন। বলা হয় তার সহধর্মিণী হিসাবে তিনি দীঘার সমুদ্রকেই মনে করতেন। স্বাধীনতার আগে সমুদ্রের কোনো জায়গায় যেতে হলে উড়িষ্যাতে যেতে হতো। তো স্নেথ সাহেব স্বাধীনতার পর যখন বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী হলেন, বিধানচন্দ্র রায়কে বললেন দীঘাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। বিধানচন্দ্র রায়েরও ইচ্ছা ছিল দীঘাটাকে একটা সুন্দর সৈকত নগরী হিসেবে তৈরি করার। একটা পান্থনিবাস করার পরিকল্পনা করা হলো। তার নকশা করেছিলেন তৎকালীন সাহিত্যিক এবং সিভিল ইঞ্জিনিয়ার নারায়ণ সান্যাল। সেই পান্থনিবাসের নাম হচ্ছে সৈকত আবাস, যেটা আমরা এখনও দীঘাতে গেলে দেখতে পাই। এই সৈকত আবাসের নকশায় এটি ছিল একটি ত্রিতল বাড়ি, কিন্তু বিধানচন্দ্র রায়ের নির্দেশে অনুমোদন পেল শুধুমাত্র দ্বিতল অবধি। তৎকালীন আমলা অরুণবাবুকে নারায়ণ সান্যাল যখন জিজ্ঞেস করলেন যে কতদিন পর্যন্ত আমরা এই সৈকত আবাসটিকে 3 তলা করতে পারবো না, অরুণবাবু বলেছিলেন দ্যাট ডিপেন্ডস, অর্থাৎ যতদিন স্নেথ সাহেব বেঁচে থাকবেন ততদিন এটাকে 3 তলা করা যাবে না। নারায়ণ সান্যালের সাথেও স্নেথ সাহেবের কথা হয়েছিল। তিনি দুঃখ করে নারায়ণবাবুকে বলেছিলেন আপনাদের পান্থনিবাস তৈরি হয়ে গেলে আমার সমুদ্র দর্শন বন্ধ হয়ে যাবে। কিন্তু নারায়ণ সান্যাল দৃঢ়তার সঙ্গে বলেছিলেন একদমই না, যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন দীঘার সমুদ্র আপনি উপভোগ করতে পারবেন। এইভাবেই আমাদের পান্থনিবাস তৈরি করা হবে। পরবর্তীকালে এই পান্থনিবাসটি তৈরি করা হয় এবং 1964 সালে স্নেথ সাহেব মারা যাওয়ার পরে তারপর এটিকে আরও দ্বিতল করা হয় বা আরও ওপরে আরও এই বিল্ডিং বাড়ানো হয়। এই স্নেথ সাহেবের বাংলোটি হলো রানসুইক বাংলো। তার মৃত্যুর পরে এই বাংলোতেই একটা পাশে তাকে কবর দেওয়া হয়, যেটি এখন রাজ্য বিদ্যুৎ পর্ষদের যাত্রীনিবাস হিসেবে
ব্যবহার করা হয়। আজও বাংলোটি দাঁড়িয়ে রয়েছে তার পুরনো ইতিহাসকে সাক্ষী রেখে। দীঘায় গেলে একবার এই জায়গাটি দর্শন করতে কখনো ভুলবেন না।